হ্যালো বন্ধুরা, শিক্ষা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম কাঁঠাল বড়ার রেসিপি। এই পাকা কাঁঠালের বড়ার রেসিপিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। আর এইভাবে বানালে খেতে তো একেবারে তালের বড়াকেও হার মানিয়ে দেবে। খুবই টেস্টি হয় বড়াগুলো। তো চলুন বন্ধুরা, একটি লাইক দিয়ে আমার এই ভিডিওটি দেখা শুরু করুন যে বড়াগুলো আমি কি করে বানাই। তো দেখুন বন্ধুরা, বড়া বানানোর জন্য এখানে আমি নিয়েছি কাঁঠালগুলো নিয়েছি পাকা কাঁঠাল। পাকা কাঁঠাল, তবে কিন্তু বন্ধুরা এই কাঁঠালটা একটু শক্ত কাঁঠাল। এটা আমাদের অনেক সময় বলা হয় চালা কাঁঠাল বা চাল কাঁঠাল। তো যেটাই হোক, যে যেভাবে ডাকুক, আমি জানি না ঠিক সঠিক কোনটা। তো এই কাঁঠালগুলোকে আমি বীজটা ছাড়িয়ে নিয়ে ভিতরের থেকে এই যে একটা কালো অংশ আছে, কালো না লাল লাল, এই অংশটাকে আমি ছাড়িয়ে নিলাম। এই অংশটা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না আর খাওয়াটাও উচিত না। আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, একদম শক্ত কাঁঠালটা, ভীষণ মিষ্টি। তো সবগুলোর বীজ ছাড়িয়ে নিলাম বন্ধুরা আমি। এবার আমি মিক্সার জারে দিয়ে দেব। তো সবগুলো কাঁঠাল দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছে মতন দিবেন। আর এখানে নিয়েছি ময়দা। তো ময়দার জায়গায় আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। আমি ময়দা দিয়েই বানাবো। একই সাথে কিছুটা লবণ দিয়ে আমি ঢাকনাটি লাগিয়ে দিলাম। এবার পেস্ট করে নিয়ে ফিরে এলাম বন্ধুরা। দেখুন, একটি স্মুথ পেস্ট আমি তৈরি করেছি। এবার একটা পাত্রে আমি পেস্টটা ঢেলে নেব। খুবই স্মুথ হয়েছে পেস্টটা, দেখুন খুব সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি সুজি। ভিতরে সফট এবং কি উপরে মুচমুচে হবে এই সুজিটা দিলে। আর সুজিটা আগে দিলে কিন্তু অতটা ভালো হতো না, যার ফলে আমি কিন্তু পরে দিলাম। তো আপনারাও চেষ্টা করবেন সুজিটা পরে দেওয়ার। সুজিটা দিয়ে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিলাম বন্ধুরা। দেখুন এরকম হয়েছে ঘনত্বটা। এটা আমি এরকমই পাতলা রাখবো, কারণ কি এটা যদি আরো বেশি আমি গাঢ় করি তাহলে বড়াগুলো ভিতরে শক্ত হবে। তো আমি 1 ঘন্টার জন্য ঢেকে রাখছি বন্ধুরা। ফিরে এলাম 1 ঘন্টা পর। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, রিফাইন্ড অয়েলটা। বন্ধুরা, ওদিকে তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি কাজু কিশমিশের টুকরোগুলো এখানে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারের সাথে মিশিয়ে নিলে ভালো হবে। এখানে নারকেল দিলেও ভালো লাগবে, তবে আপনাদের নারকেল হাতের কাছে থাকলে দিবেন। আমাদের ঘরে নারকেল আছে কিন্তু নারকেলটা শুকনো, যার ফলে দিতে সাহস পেলাম না। তো আমি এইভাবেই বানিয়ে নেব। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো দিতে থাকবো। হাতে নিয়ে এরকম সুন্দর করে ছোট ছোট করে দিতে হবে, মানে আপনাদের ইচ্ছে। সাইজটা আপনারা ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। এক পাশ হয়ে গেছে, এবার হালকা উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে রেখে ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এটা ভিতরে একদম পুরো ফাঁপা আছে। তো এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়। আর গাঢ় করে যদি আমি মাখতাম, শক্ত হতো, বড়াগুলো খেতে ভালো লাগতো না। তো গল্প করতে করতে বড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার তেলটাকে ছাড়িয়ে নিয়ে বড়াগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন বড়াগুলো এরকম হয়েছে। আমি ধরে টিপে দেখিয়ে দিচ্ছি। ভিতরে কিন্তু একদম ফাঁপা। তো দারুণ লাগে খেতে। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই কাঁঠালের মিষ্টি বড়াগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আমার নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন।